দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আলোচনা করব মঙ্গল গ্রহ সম্পর্কে। মঙ্গল গ্রহ এবং পৃথিবী, এই দুটির মধ্যে পার্থক্য আসলে কি রয়েছে তা অজানা কিছু কাহিনী নিয়ে আজকের এই ভিডিও। চলেন শুরু করা যাক। মঙ্গল গ্রহের ইতিহাস। বিজ্ঞানীদের মতে প্রায় 4.5 বিলিয়ন অর্থাৎ 450 কোটি বছর আগে সৌরজগতের অন্যান্য গ্রহের সাথেই মঙ্গল গ্রহের জন্ম হয়েছিল। এর ইতিহাসকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। শুরুর যুগ, উষ্ণ ও ভেজা মঙ্গল। সৃষ্টির প্রথম 100 কোটি বছর মঙ্গল গ্রহের পরিবেশ অনেকটা পৃথিবীর মতোই ছিল। সেখানে ঘন বায়ুমণ্ডল, বিশাল মহাসাগর, নদী এবং হ্রদ ছিল। বিজ্ঞানীরা ধারণা করেন এই সময়ে মঙ্গলে প্রাণের অনুকূল পরিবেশ ছিল। মধ্যবর্তী যুগ। পরিবর্তনের সময় প্রায় 300 কোটি বছর আগে মঙ্গল তার অভ্যন্তরীণ তাপ ও চৌম্বক ক্ষেত্র হারাতে শুরু করে। চৌম্বক ক্ষেত্র না থাকায় সূর্যের তীব্র সৌরঝড় মঙ্গলের বায়ুমণ্ডলকে মহাকাশে উড়িয়ে নিয়ে যায়। ফলে পানি শুকিয়ে যেতে থাকে এবং গ্রহটি ঠান্ডা ও মরুভূমিতে পরিণত শুরু হতে থাকে। বর্তমান যুগ, যেটা মঙ্গল গ্রহে রয়েছে। বর্তমানে মঙ্গল একটি মৃত, ঠান্ডা এবং লাল ধূলিঝড়ে ঘেরা মরুভূমি। এর বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা এবং তরল পানির কোনো অস্তিত্ব নেই, যা আছে তা বরফ আকারে জমা। পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে পার্থক্য। বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবী, যার আকার ও ভর মঙ্গলের চেয়ে প্রায় দ্বিগুণ বড় এবং অনেক বেশি ভারী। পৃথিবীর তুলনায় আকারে প্রায় অর্ধেক এবং ভর মাত্র 10%। অর্থাৎ পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহ আকারে প্রায় অনেক ছোট, প্রায় অর্ধেকের মতো ছোট, এবং তার ওজন মাত্র 10%। অন্যদিকে পৃথিবীতে বায়ুমণ্ডলের যেই নিয়াটা রয়েছে সেটা হচ্ছে 78% এবং অক্সিজেন রয়েছে 21%। অন্যদিকে মঙ্গল গ্রহে অত্যন্ত পাতলা বায়ুমণ্ডল, যার 95%ই কার্বন ডাই অক্সাইড। তাহলে বুঝতেই পারতেছেন কতটা বাজে পরিস্থিতি। এরপর তাপমাত্রা। পৃথিবীতে গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, বসবাসের জন্য আরামদায়ক। অন্যদিকে মঙ্গল গ্রহে গড় তাপমাত্রা -62 ডিগ্রি সেলসিয়াস, অত্যন্ত ঠান্ডা। মঙ্গল গ্রহ এবং পৃথিবী। পানির উপস্থিতি। পৃথিবী পৃষ্ঠের 70% তরল পানিতে ঢাকা বা মহাসাগর এবং নদী। অন্যদিকে মঙ্গল গ্রহে তরল পানি নেই, শুধু মেরু অঞ্চলে এবং মাটির নিচে বরফ রয়েছে। পৃথিবীর দিনের দৈর্ঘ্য একদিন সমান 24 ঘন্টা। অন্যদিকে মঙ্গল গ্রহের একদিন সমান 24 ঘন্টা 39 মিনিট, দিনের দৈর্ঘ্যের প্রায় কাছাকাছি। পৃথিবীর বছরের দৈর্ঘ্য। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 365 দিন সময় নেয়। অন্যদিকে সূর্য থেকে দূরে হওয়ায় সূর্যকে প্রদক্ষিণ করতে 687 দিন সময় নেয় মঙ্গল গ্রহ। উপগ্রহ হচ্ছে চাঁদ, অর্থাৎ পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে, আর সেটা হচ্ছে চাঁদ। অন্যদিকে মঙ্গল গ্রহের দুটি মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ রয়েছে। একটি হচ্ছে চাঁদ এবং আরেকটি হচ্ছে ফোবাস, অর্থাৎ ফোবাস ও ডিমোস। এই দুটি প্রাণ। কোটি কোটি উদ্ভিদ ও প্রাণীতে ভরপুর এই পৃথিবীতে। অন্যদিকে এখনও পর্যন্ত কোনো প্রাণের অস্তিত্বই পাওয়া যায়নি মঙ্গল গ্রহে। তবে কারো কারো মতে ধারণা করা যাচ্ছে মঙ্গল গ্রহে আগামী 100 বছরের মধ্যে মানুষ সেখানে গিয়ে বসবাস করতে পারবে। একসময় মঙ্গল গ্রহ দেখতে অনেকটা পৃথিবীর মতোই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বায়ুমণ্ডল হারিয়ে সেটি আজ একটি ঠান্ডা নিষ্প্রাণ পাথুরে মরুভূমিতে পরিণত হয়েছে। মঙ্গল গ্রহ আমাদের রাতের আকাশে উজ্জ্বল লাল রঙের এক রহস্যময় প্রতিবেশী। একে নিয়ে মানুষের কৌতূহল যুগ যুগ ধরে। বিজ্ঞানীদের মতে একসময় এই গ্রহটি দেখতে অবিকল পৃথিবীর মতোই ছিল। রোমানরা এর লাল রঙের জন্য এক রক্তের প্রতীক মনে করত, তাই তাদের যুদ্ধের দেবতা মার্স এর নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয়। জ্যোতির্বিদ্যা। প্রাচীন ব্যাবিলনীয়, মিশরীয় এবং গ্রিক জ্যোতির্বিদরা এই গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করতেন। তবে 1610 সালে গ্যালিলি যখন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে অর্থাৎ ল্যাপ্রোস্কোপি আবিষ্কার করেন, তখন থেকেই মঙ্গল গ্রহকে বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করা শুরু হয়।
বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন অর্থাৎ 450 কোটি বছর আগে সৌরজগতের ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ থেকে মঙ্গল গ্রহের জন্ম হয়েছে। এর 450 কোটি বছরের ইতিহাসকে নিচে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। মঙ্গল গ্রহ বা অলিম্পাস মার্স, এটি কেবল মঙ্গল গ্রহই নয়, সমগ্র সৌরজগতের সর্ববৃহৎ আগ্নেয়গিরি। এর উচ্চতা প্রায় 22 কিলোমিটার, প্রায় 72,000 ফুট, যা আমাদের পৃথিবীর মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় 3 গুণ উঁচু। এটি এতটাই বিশাল যে এর আয়তন প্রায় পুরো ফ্রান্স দেশের সমান। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। কি জানলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করেছি পৃথিবী এবং মঙ্গল গ্রহ নিয়ে। সো পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপলোড করব অবশ্যই কমেন্ট করবেন।